তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমি রয়েছি ফিনল্যান্ডের একটি পার্কে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে গিয়ে আপনি ইউরোপের কোন দেশের কার্ড দিয়ে কোন দেশে জব করতে পারবেন এবং ইউরোপের কার্ডের ভ্যালিডিটির সিস্টেমটা কী রকমের হয়, অর্থাৎ আপনি এক দেশের রেসিডেন্স পারমিট পেলে আপনি ইউরোপের অন্য কোন কোন দেশে গিয়ে কাজ করতে পারবেন। তো সেটা নিয়ে আজকের এই ফুল ভিডিওটি থাকছে। তাই অনুরোধ করব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। তবে বন্ধুরা, আজকে যে বিষয়টি না বললে নয়, আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে ফিনল্যান্ড সম্পর্কে ফুল ডিটেলস ভিডিও দেওয়ার জন্য। ফিনল্যান্ডের ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসা এবং হচ্ছে ফ্রান্স এবং হচ্ছে পাশাপাশি আর ইতালি নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল। তাই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওর টপিক হচ্ছে যে আপনি ইউরোপের কোন দেশের রেসিডেন্স নিয়ে কোন দেশে গিয়ে জব করতে পারবেন। যেমন হচ্ছে আপনার যদি ইতালির কার্ড থাকে বা আপনার যদি মাল্টার কার্ড থাকে, তাহলে কি আপনি স্পেন, ফ্রান্স এসে জব করতে পারবেন কিনা, সেটা নিয়ে আজকের এই ফুল ভিডিও থাকছে। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আমি বলতে চাই, এই বিষয়ে বলতে গেলে সর্বপ্রথম যেই কথাটি আমাদের সবার মধ্যে একটি ধারণা রয়েছে, ভুল ধারণা, যেটা হচ্ছে যে আমরা ইউরোপের একটা দেশে আসলাম, আসার পর আমরা জাস্ট একটা রেসিডেন্স পারমিটটা নিলাম, নেওয়ার পর আমরা অন্য দেশে গিয়ে ইজিলিভাবে জব করতে পারবো বা আমরা অন্য দেশে গিয়ে স্টে করতে পারবো। বিষয়টা টোটালি রং ধারণা। সো এই বিষয়টা টোটালি ডিফারেন্ট এবং অনেক ক্রিটিক্যাল একটি সিচুয়েশন হয় যখন আপনি হচ্ছে যে এক দেশের রেসিডেন্স পারমিট নিয়ে অন্য দেশে জব করতে যাবেন। সো আমি যদি বলি, ইউরোপের এক এক দেশ কিন্তু এক এক রকমভাবে আপনাকে রেসিডেন্স পারমিট দিয়ে থাকে। যেমন হচ্ছে মাল্টা কোম্পানি বেসিস, তাছাড়া হচ্ছে আপনার ক্রোয়েশিয়া কোম্পানি বেসিস। আবার যদি আমি বলি এখানে পর্তুগাল, তারপর হচ্ছে ফ্রান্স, ইতালি, তারা কিন্তু হচ্ছে গভর্নমেন্ট বেসিসে আপনাকে টিআরসি কার্ড দিয়ে থাকে। তো ওই টিআরসি কার্ডের মধ্যে হচ্ছে যেই ফেসিলিটিসটা আপনারা পান, যে অনেকেই হচ্ছে পর্তুগালের কার্ড নিয়ে দেখা যায় যে ফ্রান্স, ইতালিতে অবৈধভাবে কাজ করছে। এটা কিন্তু আসলে বৈধ না। ইউরোপের যে কোনো দেশের রেসিডেন্স পারমিট নিয়ে আপনি অন্য দেশে বৈধ উপায়ে কখনো কাজ করতে পারবেন না আনটিল আপনি যদি পিআর পান, আপনি যদি হচ্ছে পাসপোর্ট পান, তাহলে আপনি অন্য দেশে মুভ হতে পারবেন, অন্য দেশে মুভ হয়ে কাজও করতে পারবেন। আদারওয়াইজ আপনি কিন্তু লিগেলি কাজ করতে পারবেন না। সো আমি এই ভিডিওতে বলবো আসলে আপনি লিগেলি ছাড়া কোন কোন দেশের মধ্যে কাজও করতে পারবেন এবং আপনার লিগেল ওয়ে কী। সো লিগেল ওয়ে শুধুমাত্র একটাই রয়েছে, যেটা হচ্ছে আপনার যেই দেশের রেসিডেন্স পারমিট রয়েছে আপনি শুধু সেই দেশের মধ্যে লিগেলি কাজ করতে পারবেন। আদার্স কোনো ইউর কান্ট্রিতে আপনি গিয়ে কাজ করতে পারবেন না, এটা টোটালি ইলিগাল। এবং যদি আমি বলি যে আপনি ইলিগালভাবে ইউরোপের কোন কোন দেশে গিয়ে কাজ করতে পারবেন, দেখেন ইলিগালভাবে ইউরোপের মধ্যে কাজ করা যায়, সেটা হচ্ছে ফ্রান্স, ইতালি, এই সকল কান্ট্রিতে কাজ করা যায়, কারণ এগুলো অনেক বড় দেশ। সো এগুলোর মধ্যে ইমিগ্রেশন ওই রকমের হার্ড না। সো আপনি একটা রেস্টুরেন্টে গিয়ে ইজিলিভাবে কিন্তু ইলিগালভাবে কাজ করতে পারবেন। এটা খুবই সিম্পল একটা সিস্টেম। তাছাড়া যদি আমি বলি যে আপনি লিগেল ওয়েতে কাজ করার জন্য আপনি যে দেশের রেসিডেন্স পারমিট আছে সেই দেশে ছাড়া অন্য কোনো দেশে লিগেল ওয়েতে আপনি কিন্তু কাজ করতে পারবেন না। সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। এটা যদি আপনারা ভাবেন যে আপনি ইউরোপে আসবেন, এক দেশের রেসিডেন্স পারমিট নিয়ে অন্য দেশে গিয়ে কাজ করবেন, এটা টোটালি রং একটি ধারণা। সো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন।